মোদিকে কাঁপিয়ে ভারতের জেনজির তেলাপোকা বিপ্লব, দক্ষিণ এশিয়ার পরবর্তী গণ অভ্যুত্থানের সংকেত। আসসালামু আলাইকুম। আজ 7 জুন 2026। গত বছর বাংলাদেশ দেখেছে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। তার আগে শ্রীলঙ্কা ও নেপাল দেখেছে তরুণদের রাজপথ কাঁপানো ক্ষমতা বদলের লড়াই। এবার কি তবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারতের পালা? বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের সর্বশেষ রুদ্ধশ্বাস খবর অনুযায়ী গতকাল 6 জুন ভারতের রাজধানী নতুন দিল্লির যন্তর মন্তরে প্রথমবারের মতো ইন্টারনেট স্ক্রিন ছেড়ে রাজপথে আছড়ে পড়েছে কোটি কোটি তরুণের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা যুব আন্দোলন। আমেরিকার বোস্টন থেকে দেশে ফিরেই বিমানবন্দরে লোহার ব্যারিকেড ভেঙে আন্দোলনের ডাক দিয়েছেন 30 বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মাত্র 20 দিনে ইনস্টাগ্রামে 2,20,00,000 তরুণকে এক ছাতার নিচে এনে এই আন্দোলন এখন নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনের ভিত নাড়িয়ে দিয়েছে। আজ আমরা দেখব কেন হঠাৎ ভারতের জেনজি প্রজন্ম এভাবে ক্ষেপে উঠল। মোদীর উগ্র হিন্দুত্ববাদ বনাম মুসলিম নিপীড়নের রাজনীতি কিভাবে তাদের ওপর প্রভাব ফেলেছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ভারতের ফলাফলও কি সরকার পতনের দিকে যাচ্ছে কিনা তার এক এক্সক্লুসিভ ভূরাজনৈতিক ইনভেস্টিগেশন। দর্শক, এই আন্দোলনের নাম তেলাপোকা বা ককরোচ কেন? এর পেছনে রয়েছে এক চরম অপমানজনক ঘটনা। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্প্রতি দেশের কোটি কোটি কর্মসংস্থানহীন যুবকদের উপহাস করে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। এই অহংকারী মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে ভারতের জেনজি প্রজন্ম। তেলাপোকা যেমন পরমাণু বোমা মারলেও মরে না, আমরাও তেমন অধিকার আদায় না করে রাজপথ ছাড়ব না, এই স্লোগান দিয়ে তারা তৈরি করেছে ককরোচ জনতা পার্টি। রয়টার্স জানাচ্ছে ভারতের 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার বর্তমানে 10%, যা সামগ্রিক বেকারত্বের চেয়ে 3 গুণ বেশি। এর ওপর সম্প্রতি ভারতের সরকারি মেডিকেল এন্ট্রান্স বা নিট পরীক্ষা সিবিএসই এর সরকারি চাকরির প্রশ্নপত্র একের পর এক ফাঁস হয়েছে। দুর্নীতিগ্রস্ত এই পরীক্ষা ব্যবস্থার কারণে হতাশ হয়ে গত কয়েকদিনে ভারতের বহু মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গতকাল দিল্লির রাজপথে হাজার হাজার তরুণকে তেলাপোকার মাস্ক পরে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। মোদীর উগ্র হিন্দুত্ববাদ, রাম মন্দির কার্ড কিংবা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু দমনপীড়ন কি জেনজিদের মনে প্রভাব ফেলছে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এক তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে। গত 12 বছর ধরে বিজেপি সরকার ভারতের তরুণ সমাজকে কর্মসংস্থান বা উন্নত শিক্ষার বদলে ধর্মের আফিম খাইয়ে বুঁদ করে রাখতে চেয়েছিল। মুসলমানদের তারাও মন্দির বানাও, এই সস্তা পলিটিক্যাল ন্যারেটিভ দিয়ে তরুণদের আসল সমস্যাগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছিল। কিন্তু 2026 সালে এসে ভারতের জেনজি বা নতুন প্রজন্ম এটা বুঝতে পেরেছে যে স্রেফ ধর্মের নামে উন্মাদনা তৈরি করে ঘরে খাবার আসে না। মব লিঞ্চিং বা মুসলমানদের পিটিয়ে চাকরি পাওয়া যায় না। উপরন্তু পারস্য উপসাগরে চলমান ইরান আমেরিকা যুদ্ধের কারণে ভারতে জ্বালানি তেল এবং গ্যাসের দাম এখন আকাশচুম্বী, যা সাধারণ মধ্যবিত্তের জীবনকে নরক বানিয়ে তুলেছে। মোদী সরকার যখন তরুণদের এই ক্ষোভের মুখে পড়েছে, তখন তারা চিরচেনা পাকিস্তান কার্ড খেলার চেষ্টা করছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যে এই তেলাপোকা আন্দোলনকে অ্যান্টি ইন্ডিয়া গ্যাং এবং পাকিস্তানের মদতপুষ্ট বলে ট্রল করার চেষ্টা করছেন। এমনকি মোদী সরকার এই আন্দোলনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে। কিন্তু জেনজি প্রজন্মকে এই ধর্মীয় বিভাজন দিয়ে আর দমানো যাচ্ছে না। এই 2,20,00,000-এর সোশ্যাল মিডিয়া আর্মি তার সবচাইতে বড় প্রমাণ। দর্শক, ভারতের এই তেলাপোকা আন্দোলনের সাথে 2024 সালের বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 2022 সালের শ্রীলঙ্কার আরাগকলায়া বা গণ অভ্যুত্থান এবং নেপালের যুব আন্দোলনের এক অদ্ভুত ও নিখুঁত মিল রয়েছে। প্রথমত, অরাজনৈতিক চরিত্র। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতোই ভারতের এই আন্দোলন কোনো প্রথাগত রাজনৈতিক দল ডাকেনি, এটি স্বতঃস্ফূর্তভাবে তরুণদের ক্ষোভ থেকে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, মেধা ও রুটিরুচির সংকট। বাংলাদেশে যেমন কোটা এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে মেধাবীরা নেমেছিল,
শ্রীলঙ্কায় যেমন অর্থনৈতিক দেউলিয়াত্বর বিরুদ্ধে সাধারণ মানুষ নেমেছিল, ঠিক একইভাবে ভারতেও পরীক্ষা জালিয়াতি, প্রশ্ন ফাঁস এবং বেকারত্বের বিরুদ্ধে সাধারণ পরিবারের শিক্ষার্থীরা আজ একজোট। তৃতীয়ত, অহিংস অথচ সংকল্পবদ্ধ। বাংলাদেশের শিক্ষার্থীরাও যেমন পুলিশকে পানি খাইয়েছিল বা ফুল দিয়েছিল, গতকাল ভারতের আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও নির্দেশ দিয়েছেন, হাতে ভারতের তেরঙা পতাকা, বই নিয়ে নামুন, পুলিশকে ফুল দিয়ে ভালোবাসা জানান। এই অহিংস কৌশল মূলত মোদী সরকারের লাঠি ও বন্দুকের জোরকে নৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ পরিণতি বা কনসিকুয়েন্স কি? ফলাফল কি বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতে এখনই শেখ হাসিনা বা গোটাবায়া রাজাপাকসের মতো রাতারাতি সরকার পতন হয়তো হবে না, কারণ ভারতের ভৌগোলিক এবং রাজনৈতিক কাঠামো অনেক বড়। কিন্তু এই আন্দোলন নরেন্দ্র মোদী ও বিজেপির অহংকারের দুর্গে এমন এক ফাটল ধরিয়েছে যা আগে কেউ পারেনি। ভারতের সক্রিয় সমাজকর্মী সোনম ওয়াংচুক ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, অভিজিৎ দীপকেকে যদি মোদী সরকার বেআইনিভাবে গ্রেপ্তার করে তবে তিনি 6 সপ্তাহের আমরণ অনশনে বসবেন। ফলে জেনজি আন্দোলন যদি দিল্লির বাইরে উত্তরপ্রদেশ, বিহার বা মহারাষ্ট্রের মতো বড় বড় রাজ্যগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে, তবে 2026 এবং তার পরবর্তী সময়ে ভারতের পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। মোদীর উগ্র ধর্মীয় রাজনীতির অবসান ঘটিয়ে ভারতের রাজনীতি এবার শিক্ষা এবং কর্মসংস্থানের মূল ধারায় ফিরতে বাধ্য হবে। দর্শক, ধর্মের আফিম দিয়ে তরুণদের চোখ বেঁধে রাখার দিন কি তবে শেষ? বাংলাদেশের পর ভারতের জেনজি প্রজন্মের এই তেলাপোকা বিপ্লব নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনার কি মনে হয় মোদী সরকার কি পারবে এই 2 কোটি তরুণের ক্ষোভকে দমন করতে? কমেন্টে আপনার ক্ষুরধার মতামত অবশ্যই জানান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির প্রতি মুহূর্তের ইনভেস্টিগেটিভ এবং সত্য ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের এই জেগে ওঠার গল্প সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।